হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যারি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। এখন ঘড়িতে 7টা বাজে। নর্মাল চেক আউট টাইমটা 8টা, তবে ওদের যেহেতু ব্রেকফাস্ট 8:30 থেকে স্টার্ট হয়, 9টা নাগাদ চেক আউট করলেই হবে বলেছে। তো আমরা সেই অ্যাকর্ডিং সমস্ত ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে থাকো। আজ থেকে 10 বছর আগে যখন আমরা এসেছিলাম, বিয়ের জাস্ট পরে 2-3 মাস বাদেই এই রিসর্টটা, এই হোটেলটাতে আমরা ছিলাম, পুরী বিচ রিসর্ট। তখন এই আশেপাশে এই প্রভুপাদা, নীলাদ্রি এগুলো কিছু ছিল না, মানে ডাইরেক্ট এই লাইট হাউসটার পাশে এই হোটেলটা ছিল। আর সামনে ছিল এই বিচ, এটাও অনেক খালি ছিল। এখন তো পুরো দোকান টোকানে ভর্তি। তো এটা যে নস্টালজিক ব্যাপার, 10 বছর বাদে এক্স্যাক্টলি আমরা আসলে জানতামও না যে এটা এর পাশেই। তো এসে দেখছি যে একদম ওর পাশেই আবার আমরা হোটেল বুক করেছি। এটা আমাদের হোটেল, একদম গায়ে লেগে, বেশ ভালোই লাগছে। বাড়ি ফেরার আগে আরও একবার সমুদ্রতে পা ভিজাতে চলে এসেছি। ম্যাডি মাইলো রুমে আছে, রেস্ট করছে, কারণ আমাদেরকে আজকে প্রায় 12 ঘন্টা মতো ট্রাভেল করতে হবে। ওদেরকে আর আনলাম না, আমরাও একটুক্ষণ থাকবো, থেকে চলে যাব। পুরো দীঘা, কতটা ঢাল! নাম এক্স্যাক্ট ঘড়িতে এখন 8:30। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর আধ ঘন্টা। রুমে সব ডান, ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর 9টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। আমরা 15 মিনিটে ব্রেকফাস্টটা করবো, যাতে এখানে এসে আরো 15 মিনিট টাইম পাই। সব কিছু ডান, চলো। এখানে এখনো কেউ আসেনি, আমরা সবার আগে চলে এসেছি। সকাল সকাল चेकआउट टाइमिंग डिफरेंट। कहाँ? इधर चलो चलो बस। তাহলে আজকে তো ট্যুর শেষ আমাদের, শেষ। 4 দিন কেউ ঝড়ের বেগে চলে গেছে, শুরু হলেই শেষ হয়ে যায়। লাস্ট দিন অমনি লাগে যে শুরু হয়ে শেষ হয়ে গেছে ট্যুরটা। আবার নেক্সট ট্রিপ প্ল্যান করতে হবে। ঘড়িতে এখন এক্স্যাক্ট 9:10, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। লাগেজ নিয়ে চলে গেছে হোটেল থেকে, আর আমরা এখন এই দুজনকে নিয়ে নিচে নামছি। যাচ্ছি বা বাই যাচ্ছি, পুরীকে টাটা। ফাইনালি এখন 9:24 আমরা স্টার্ট করছি প্রভুপাদা থেকে। জয় জগন্নাথ বলে স্টার্ট করলাম আমরা, এইবার ডাইরেক্ট কলকাতা। ম্যাডি মাইলো পিছনে বসে আছে। তোমাদের সঙ্গে আজকে পুরো পুরী টু কলকাতা আমরা কোন কোন কি রুট নিয়ে যাচ্ছি, বিকজ আমরা আজকে স্ট্রেট যাব, আর স্টপ নেব না, মানে কোথাও থাকছি না, তো সেটা পুরোটা শেয়ার করব। আর পুরীর বিচকে বাই বাই বলে এখন আমরা এগোচ্ছি কলকাতার দিকে। আই জাস্ট হোপ যে একদম ভালোভাবে আমরা পৌঁছে যাই এখান থেকে। এখন তো প্রায় 11 ঘন্টা লাগবে, আর মাঝখানে স্টপ দেব, তো তাতে আরও 1-1.5 ঘন্টা যাবে। তো রাত্রির হয়ে যাবে, মানে 11টার মধ্যে আই থিঙ্ক আমরা পৌঁছে যাব বাড়ি। তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট একবার তোমাদেরকেও সমুদ্রটা দেখিয়ে দিচ্ছি, আর আমিও ক্যাপচার করে নিচ্ছি যাতে আমার কাছেও মেমোরিতে থাকে। গাড়িটা থামানো হয়েছে পেট্রোল পাম্পে হাওয়া নেওয়ার জন্য। যতবার থামছে এই দুজন নাচছে, তুমি নেচো নাচো নেচো নাচো। দাদা কই? তোমার দাদা কই? ওই যে গুঞ্জু বাবা। ওরে বাবা, তো বাবা। আমরা প্রায় 40 কিলোমিটার মতো চলে এসেছি, যেটা কিছুই নয়। তাও অল্প অল্প করে যাচ্ছি, হাওয়াটা নেব, তারপরে
দীপক ঠিকভাবে চালাবে মনে হচ্ছে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 316 ধরে আমরা প্রায় 1 ঘন্টা চলে এসেছি। আর এখানে থ্যাংক ইউ ভুবনেশ্বর। আর 18 কিলোমিটার আমাদের এখান থেকে। পুরী আমরা ছাড়লাম, পুরী ছেড়েছি অনেকক্ষণই হয়ে গেছে। এবার ভুবনেশ্বরে আর 18 কিলোমিটার পৌঁছাবো, আর তারপরে ধরবো ন্যাশনাল 60। আজকে আমাদের রুটের প্রথম টোল হচ্ছে পিপলি টোল প্লাজা। এইখানে আজকে আমরা আমাদের রুটের ফার্স্ট টোল দেব। যাওয়ার সময় মানে পুরো কলকাতা থেকে ভায়া চাঁদিপুর হয়ে যে আমরা পুরী এসেছি, তাতে আমাদের টোটাল টোল পড়েছিল অ্যারাউন্ড 950 টাকা মতো। তো আমি এগেন 1000 টাকার মতো রিচার্জ করে নিয়েছি ফাস্ট্যাগে। তো দেখি আমাদের এখানে এখন কত টোল কাটে। আমি আবার নেক্সট ক্লিপিংয়ে তোমাদেরকে বলে দেবো সেটা। ফেমাস এই বাঁদিকের এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এখান থেকে মাত্র 2 কিলোমিটার মতো, আর এয়ারপোর্ট এখান থেকে 4 কিলোমিটার ভুবনেশ্বর। আর আমরা ডান দিকের রাস্তাটা ধরে এগোবো। আমরা এখনো ন্যাশনাল হাইওয়ে 316 ধরেই এগোচ্ছি তো। এখনো 16 আসলে আবার তোমাদেরকে বলবো। আগের টোলটাতে পিপলিতে কেটেছে হচ্ছে 135, ওটা আমাদের ফার্স্ট টোল ছিল আজকে। আমরা এইবার টার্ন নিচ্ছি NH16 এর দিকে। তো এইখান থেকে ডান দিক মানে 13 NH 316 থেকে ছেড়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে NH16 ধরে নিলাম না। এবার এটা ধরেই পুরো অনেকটা খড়গপুর টরগপুর অব্দি NH16 চলবে। আর এখানেই পরপর অনেকগুলো টোল আছে। তো টোলগুলো যেরকম আসবে আমি সেরকম তোমাদের সাথে শেয়ার করে দেবো। পুরীতে এসে ছানা পোড়া খাওয়া হয়নি, তাই এখানে দোকান দেখে এখন স্টপ করলাম, নেব একটু ছানা পোড়া। তোমরা কি করছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন কি করছো? কি ঠিক আছে? হ্যাঁ, ভালো করেছিস। ছানা পোড়া কি খাবে? দুটো ছানা ছানা পোড়া খাবে? হ্যাঁ হ্যাঁ, কি ম্যাডি মাইলো? কলকাতা আর আমাদের এখান থেকে 416 কিলোমিটার। আস্তে আস্তে আমাদের প্রায় 11 ঘন্টার ডিস্টেন্সটা ডাবল ডিজিট ফিগার থেকে আমরা সিঙ্গেল ডিজিটে চলে এসেছি। আর আমাদের 9 ঘন্টা বাকি, 8 আওয়ার 58 মিনিট। আর এখন আমরা যে ব্রিজটা ধরলাম, আসার সময় এটা পড়েছিল, এর নিচে হচ্ছে মহানদী। মহানদীর ওপর দিয়ে আমরা ক্রস করব। রিভারটা আসলে বাঁ হাতে তোমাদেরকে আমি ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে এই যে আমরা এখন মহানদী ওপর দিয়ে যাচ্ছি। আর ওইদিকে হচ্ছে ট্রেন লাইন। মাঝখানে আইল্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এত বড় নদী চড়া পড়েছে, বর্ষাকালে পুরোটা ভর্তি হয়ে যায়। আজকে আমাদের রুটে এটা হচ্ছে সেকেন্ড টোল। এটা রাফলি এটা 145 টাকা পড়বে, 145 রুপিস। NH16 এর ফার্স্ট টোল। তবে আমাদের পুরী টু কলকাতা রুটের
এটা হচ্ছে আজকের আমাদের সেকেন্ড টোল। আজকে আমাদের রুটের এটা হচ্ছে থার্ড টোল। আগের টোলটাতে 145 রুপিস কেটেছিল, আর একদম প্রথমটাতে কেটেছিল হচ্ছে 135, আর এটাতেও 145 টোল কাটবে। এটা হচ্ছে তোমরা যদি পুরী থেকে আসছো, তো এটা হচ্ছে তোমাদের পুরী থেকে কলকাতা রুটের থার্ড টোল 145 রুপিস। 3টে টোল এখনো অবধি কাটলো। আমাদের কলকাতা থেকে পুরী যাওয়ার রাস্তায়, মানে চাঁদিপুরের পরে, চাঁদিপুর টু ভদ্রকের রাস্তাটা আমরা খারাপ পেয়েছিলাম, সেটা ব্লগেও দেখিয়েছিলাম। তো এখন আমরা ওরকম সেই রাস্তা ধরেই আবার এগোচ্ছি, কারণ আমরা এবার ফিরছি। ভদ্রক ক্রস করে গেছি বেশ কিছুক্ষণ হলো, আর এখন চাঁদিপুর আমাদের এখান থেকে আর 50 কিলোমিটার মতো। তো এই চাঁদিপুর অবধি এখন নেক্সট 40-50 কিলোমিটার এরকম বেশ কিছু ডাইভার্সন আছে, বিকজ বাঁদিকের রাস্তাটাতে কাজ হচ্ছে বা ডান দিকের রাস্তায় কাজ হচ্ছে, তো দুটোকেই একসঙ্গে মার্চ করে গাড়িগুলোকে চালানো হচ্ছে। তো তাই জন্য বেশ কিছুটা রাস্তা একটু খারাপ পাওয়া যাবে, অ্যারাউন্ড 40 কিলোমিটার, 40-50 কিলোমিটার মতো। আবার চাঁদিপুরের পর থেকে আবার ভালো রাস্তা আছে, তো আমরা সেই অনুযায়ী যাচ্ছি। আরও একটা প্রবলেম হচ্ছে যে খাবার কোনো এই রাস্তাতে কোনো অপশানই নেই, মানে কোনো রেস্টুরেন্ট বা ভালো অ্যাটলিস্ট একটু ছায়া শেডেড এরিয়াও নেই। ম্যাডি মাইলোকেও একটু নামাতে হবে। তো ভালো রেস্টুরেন্ট কোনো পাচ্ছি না এখানে বসে ভালো মতো, মানে ওদেরকে নিয়ে বসতে পারি, হ্যাঁ, সেই রকম রেস্টুরেন্ট পাচ্ছি না এই রাস্তায়। ইভেন লোকাল ধাবা টাইপেরও নেই, যেগুলো আছে খুব নোংরা টাইপের, ইয়ে মতো শ্যাক্স টাইপের। তো হ্যাঁ, আর প্রচুর ধুলো বালি, মানে সিমেন্ট করা একটু ঠিকঠাক। এইটাই দাঁড়ানো, এটা দেখ ভালো বাজে, ছায়াও ছিল। তো এইরকমই যাচ্ছি। তো দেখি এই কোথায় গিয়ে দাঁড়াতে পারি। একটু দাঁড়াতে হবে, পেট্রোল পাম্পও সেরকম কিছু একটা পেলে। ওই দূরে একটা পেট্রোল পাম্পের, ওটা কি লোগো, দেখি যদি পেট্রোল পাম্পটায় দাঁড়ানো যায়। একটু রেস্ট নিয়ে তারপর আবার এগোবো। আর যেতে যেতে একটুখানি বাদিকে স্লাইড টার্নেই আমরা এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট পেয়ে গেছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হেমালতা, আর এইটা ভিতরটা কতটা সুন্দর তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। পুরো গাছের ছায়ায়, টেম্পারেচার তো স্ট্রেট অ্যাওয়ে মনে হচ্ছে 10 ডিগ্রি কমে গেছে এখানে। এরিয়াটা শুধু একবার তোমরা দেখো, এটা একটা ন্যাচারাল পুকুর, যেটা রেখেই গাছপালার মাঝখানে এরকম সুন্দর ছোট্ট একটা রিসর্ট নয়, রেস্টুরেন্ট। কিন্তু এখানে তোমাদেরকে দেখলে তোমার মনে হবে যেন হাইওয়ের ধারে কোনো একটা পিকনিক স্পটে তোমরা ঘুরতে এসেছো। ভীষণ সুন্দর, খাওয়া দাওয়া একদম ছিমছাম। আমাদের যদিও বিশেষ কিছু খাওয়ার ছিল না, যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটু ওয়াশরুমের জন্য একটা ব্রেক আর একটু রেস্ট। ম্যাডি মাইলোকে একটু কিছু খাওয়াতে হবে, তাই জন্য আমরা বেসিক্যালি একটা শেডের জায়গা খুঁজছিলাম। আর এর থেকে ভালো জায়গা মনে হয় আমরা এইরকম গরমের দিনে আর পেতাম না। দুজন আসছে এখানে, বাইরে একটু টয়লেট পটির স্টপ দিতেই হয়, সেগুলো দিয়ে এখানে আমাদের ইচ্ছা আছে এখন আমরা প্রায় 1 ঘন্টা মতো টাইম জাস্ট বসে থাকবো, কিছুই করব না, একটু রেস্ট নেব। আর এত ভালো এখানে ছায়া, পুরো একদম ন্যাচারাল এসির কাজ করছে, খুব ভালো ওয়েদার। এখানটা আমি লোকেশন দিতে পারবো না, নাহলে দিয়ে দিতাম। কি খাচ্ছ তুমি? দইয়ের ঘোল। দই? হ্যাঁ, আর তারপরে ম্যাডি দাদাও খাবে? হ্যাঁ, ম্যাডিও খাবে। আগে মাইলো খেয়ে নিক। ম্যাডি হয়ে গেছে। নো নো মাইলো না,
ওলি বাবালে পুরো দই হয়ে গেছে, পুরো দই হয়ে গেছে, পুরো দই। খাচ্ছ ম্যাডি? খাচ্ছ? দেখি কি খাচ্ছে, দেখি। ভেরি গুড। তুমি এসছো, তুমি খেয়ে নিয়েছো তো? হ্যাঁ, তাহলে লোভ দিই। তাও লোভ দিই। প্রায় 1 ঘন্টা সময় কাটিয়ে এবার আবার এগিয়ে যাওয়ার পালা। তবে এই জায়গাটা আমাদের স্মৃতিতে কিন্তু অনেক দিন থাকবে। এরকম একটা হাইওয়ের ওপর এত সুন্দর একটা জায়গা চট করে কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। খুব ভালো লাগলো এখানে কিছুটা সময় কাটাতে পেরে। আমাদের আজকের রুটের এটা হচ্ছে 4th টোল গেট। এটাতে হচ্ছে 60 রুপিস চার্জ করবে। তো 135, তারপর দুটো 145, আর এখন হচ্ছে এটা 60 রুপিস। আমাদের এখনো ডিস্টেন্স বাকি 277 কিলোমিটার একদম বাড়ি অবধি। তবে 250 কিলোমিটারের মধ্যে কলকাতা ঢুকে যাব। রাফলি 6 আওয়ার্স মতো সময় লাগবে। আমরা 1 ঘন্টা মাঝখানে হল্ট নিয়েছি, আর তারপর এখন আবার এগোচ্ছি। এস্টিমেটেড ওই 9:30 নাগাদ পৌঁছাবো। আমরা এখন এই ডাইভারশন রাস্তা দিয়েই চলছি। যেরকম বললাম যে চাঁদিপুর অবধি রাস্তাটা খারাপই আছে। তো এখন আমরা বালাসোর পৌঁছে গেছি। তো আর কিছুক্ষণ আই থিঙ্ক এই রাস্তাটা একটু অসুবিধা হবে, তারপরে কিন্তু আবার খুব স্মুথ রাস্তা। তো এখন আবার ডাইভারশনটা ক্রস করে একটু বাদে আবার রোডে উঠবো। তো এইভাবে কিছুক্ষণ আরো যেতে হবে বালাসোরের পর। আর হ্যাঁ, চাঁদিপুর ওই 15-20 কিলোমিটার। তো ওইটা হওয়ার পরে চাঁদিপুর ক্রস করে তারপরে ভালো রাস্তা পেয়ে যাবো। রোড কন্ডিশনটা দেখো। কাজ হচ্ছে আসলে, এখনো রাস্তাটা হয়ই। হ্যাঁ, কাজ হয়ে গেলে রাস্তাটা একটু ভালো হয়ে যাবে। এখানে যেখানে কাজ হচ্ছে সেখানে অনেক ড্রাইভার সব গাড়ি স্পিডে চালাতে পারছে। খড়গপুর 123, কলকাতা 251 কিলোমিটার। বাড়িপদ 50। ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে আমরা ন্যাশনাল 60 অনেকক্ষণ ধরে চলছি এটায়। কলকাতা আর 214 কিলোমিটার, খড়গপুর 85 কিলোমিটার। আর কিছুক্ষণেই আমার মনে হয় আমরা এই তো দেখ জলেশ্বর টাউন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ধরে নেব ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার বর্ডার ক্রস করব। জলেশ্বর থেকে চেঞ্জ আছে। তো এখন আর আমাদের বাকি 222 কিলোমিটার আমাদের বাড়ি অবধি। সময় দেখাচ্ছে প্রায় 5 ঘন্টা। আর 9:18, রাত্রি 9:18-তে পৌঁছাবো। তো এখন অবধি চলছি। এখন তো দিনের আলোতে অ্যাটলিস্ট খড়গপুরটা ক্রস হয়ে গেলে তারপর তো মোটামুটি চেনা রাস্তা, আর অসুবিধা হবে না। তো দেখি কতটা পৌঁছানো যায়। আর এখন অবধি আর কোনো টোল আসেনি। 4টে টোল পার হয়ে গেছি। এরপরে নেক্সট টোলটা জলেশ্বরই হবে। তো ওটা আসলে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের রুটের 5th টোল পড়ছে। এটা হচ্ছে 75 রুপিস কাটবে। আর এই টোলটা আমরা ক্রস করছি। এটা কি জলেশ্বর? আই থিঙ্ক জলেশ্বর, বাট নামটা দেখতে পাচ্ছি না কি আছে। ঠিক আছে, তাকে ক্রস হই। $75 কাটবে। দুশো কিলোমিটার এখনো আমাদের প্রায় বাকি। আর 4-4.5 ঘন্টা। ঘড়িতে অলরেডি এখন 4:30 বাজে। চলো, ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকছি। নাকা চেকিং। মাইলো, এটা কি হলো মাইলো? হ্যাঁ,
চেক পয়েন্টে, নাকা চেক পয়েন্টে দাঁড় করিয়েছে। ওখানে পুলিশ এসছে জিজ্ঞেস করতে, এমন চেঁচালো যেন প্রাইম মিনিস্টার। ওকে কেন দাঁড় করানো হয়েছে? কি রে, এরকম কেউ করে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দিল। আর যদি ধরে নিত থানায়, আমি তো বলতাম আমি একে চিনি না, বলতাম আমি। হ্যাঁ, এটাই বলতাম। আমাদের ডিস্টেন্সটা আস্তে আস্তে কমছে। 525 দিয়ে স্টার্ট করেছিলাম, আর এখন দেখো 157 কিলোমিটার বাড়ি অব্দি যেতে। এখন খড়গপুর আর 2 কিলোমিটার ছিল, আর আমাদের এখন নেক্সট টোল গেট আর 500 মিটার হেড, এটা রামপুর। আর এর পরে পড়বে হচ্ছে দেবরা, মানে খড়গপুর ক্রস করে। তো আমরা এখন রামপুর টোল গেটে। এখানে কত টাকা নেবে আমি তোমাদেরকে নেক্সট ক্লিপিংটায় জানিয়ে দিচ্ছি। এখানে বোর্ডটা দেখতে পাচ্ছিস কত নেবে? 2 হুইলার, এই 4 হুইলার, সরি 95, হ্যাঁ 95 রুপিস এখানে আমাদের টোল কাটবে। এটা হচ্ছে আজকে আমাদের আই থিঙ্ক ফিফথ কি সিক্সথ টোল, হ্যাঁ 6 নম্বর টোল। ডেবরা টোল প্লাজা পড়বে এরপরে নেক্সট। আর এখান থেকে আর ওই 130 কিলোমিটার মতো কলকাতা। তো আমরা আর 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, 9টা 9:15। তবে হ্যাঁ, মাঝখানে একটুখানির জন্য দাঁড়াতে হবে, ম্যাডি মাইলোকে একটু ওয়াক করাবো, একটু আমরা স্ট্রেচ করব। তো এখন সন্ধে হচ্ছে, এখন বাজে ঘড়িতে প্রায় 5:45। আস্তে আস্তে সানসেট হচ্ছে, যেটা তোমাদের সাথে আগের ক্লিপিংয়ে শেয়ার করলাম। ভালো লাগছে বেশ, এখন অবধি তো রাস্তাটা ভালোই। তবে এরপর ওই কোলাঘাটের পর থেকেই যা জ্যাম শুরু হয়, আদারওয়াইজ পুরো রাস্তা কিন্তু খুব ভালোই এসছি। সকালবেলা 9টা থেকে বেরিয়েছি, আর শুরু করে 1 ঘন্টা স্টপ নিয়েছিলাম, কিন্তু কোনো অসুবিধাই হয়নি। ইভেন ওয়েদারটাও এসি চালিয়ে যাচ্ছি, ম্যাডি মাইলো আরাম করে রিল্যাক্স করে ঘুমাচ্ছে, উঠছে, সবই হচ্ছে। আর একটুখানি বাদেই আমরা একটা কোথাও স্টপ নেব, তো সেটা দেখি কোথায় স্টপ নিই, তোমাদের সাথেও শেয়ার করব। আমরা ফাইনালি রিলায়েন্সের এখানে একটা পেট্রোল পাম্পে স্টপ নিয়েছি। ম্যাডি মাইলো আমরা একটু স্ট্রেচিং করব, ওয়াশরুমে যাব, তারপর আবার স্টার্ট করব। বসিস না এখানে, যাও হাঁটো হাঁটো। যখন তোমরা রোড সাইডে কিছু অপশন পাবে না, তখন কোনো একটু ভালো পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে যেও। এটা হাইওয়েতে সব থেকে সেফেস্ট অপশন। তোমরা এখানে ফুডের অপশন, এটিএম প্লাস আরও ওয়াশরুম প্লাস একটু ওয়াক করে নিলে, স্ট্রেচ করলে, এটার জন্য এটা সেফ। হাইওয়ের ধারে ধারে পেট্রোল পাম্প তো পেয়েই যাবে, পেট্রোল পাম্প সেক্ষেত্রে সেফ অপশন হয়। তো ওই জন্যই আমরা এখানে স্টপ নিয়েছি, বিকজ আমাদের খাবার, ইভেন এখানে খাবারেরও অপশন অ্যাভেলেবেল আছে, বাট আমাদের সেটা দরকার নেই। তবে তোমরা যদি খেতে চাও, হ্যাঁ হ্যাঁ ওদের খাওয়া দাওয়া ডান। ওরা বয়েলড এগ খেয়ে নিয়েছে দুজন নেই। হ্যাঁ বেরিয়ে পড়ি তাই এবার বেরিয়ে পড়ি। ভেরি গুড, চলো এবার সোজা কলকাতা, এবার সোজা বাড়ি, আর কোথাও নেই। আমরা এবার আমাদের রুটের এটা কত নাম্বার টোল গুলিয়ে গেছে, 6 বা 7 ভাবে হবে। ডেবরা টোল প্লাজাতে আসছি। এটা হচ্ছে 4, 5, 6, 7 নম্বর টোল। এরপরে ধুলাগড় হবে। তো এটা হচ্ছে আমাদের রুটের আছে 6 বা 7 টোল। আর এখান থেকে আমাদের বাড়ি 123 কিলোমিটার। দেবরা টোল প্লাজার চার্জেস ওই অ্যারাউন্ড 75 রুপিস মতো নেয়, যতটা মনে করতে পারছি। তাও আমি ডিডাক্ট হলে নেক্সট ক্লিপিংয়ে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেবরা টোল প্লাজা ক্রস করছি, 3 ঘন্টা আরও আমাদের এখান থেকে বাড়ি যেতে লাগবে। পুরো
ক্রস করে যাব সেটা করে গেছি। এখান থেকে একটু কনফিডেন্স বেড়ে যায়, কারণ এটা চেনা রুট। কোলাঘাট চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, 40 কিলোমিটার মতো কোলাঘাট এখান থেকে। তো চলো আবার কিছুক্ষণ বাদে কানেক্ট করছি। আজকে আমাদের রুটের মেইন আরেকটা টোল, সেটা হচ্ছে জলাদুরাবাড়ি টোল। এরপরে জাস্ট বিদ্যাসাগর সেতুটাই বাকি থাকবে। তো এখানে 135 রুপিস টোল কাটে, আর এর আগে দেবরাতে 75 রুপিসের টোল কেটেছে। এই টোলটার পরেই আমরা হুগলি সেকেন্ড হুগলি ব্রিজের যে টোলটা বিদ্যাসাগর সেতুটা আসছে, তখন আবার তোমাদের সাথে কথা বলছি। অলমোস্ট আমরা এখান থেকে আমাদের আর বাকি হচ্ছে 46 কিলোমিটার, 1.5 ঘন্টা মতো সময় লাগবে আমাদের বাড়ি অবধি পৌঁছাতে। তবে কলকাতা তো ঢুকে যাব যখনই আমরা বিদ্যাসাগর সেতুটা ক্রস করব। তো তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে কথা হচ্ছে। ফাইনালি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল টোল পৌঁছে গেছি। এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, 10 রুপিসের টোল। টোটাল আজকের এই ট্রিপটাতে আমাদের টোল খরচ পড়লো অ্যারাউন্ড 1000 রুপিস মতো। যাওয়ার সময়ও সেরকমই পড়েছিল। আর এখন এরপর আমরা সোজা মা ফ্লাইওভার ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। আজকে এই ট্রিপটাতে আমরা অ্যারাউন্ড 525 কিলোমিটার কভার করেছি। 9টা 15-তে স্টার্ট করেছিলাম, আর এখন ঘড়িতে সময় 9:45, তবে আমাদের বাড়িতে পৌঁছাতে 9:30 মতো বাজবে। তো 12 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি আমাদের লাগলো। 12 ঘন্টায় আমরা এই রুটটা কভার করলাম। কোনো রকম অসুবিধা হয়নি। কোলাঘাটের পর থেকে জ্যামটা হয়, ওটাই একটু ইরিটেটিং। আদারওয়াইজ বাকি রাস্তাটা কিন্তু খুব স্মুথলি এসছি। 2বার হল্ট নিয়েছি। 12 ঘন্টার মধ্যে অ্যারাউন্ড 1.5 ঘন্টা মতো হল্ট আছে, আর বাদ বাকি 10.5 ঘন্টা ড্রাইভিং। এটা আমাদের আজকের মানে এখনকার অবধি সব থেকে লংগেস্ট ড্রাইভ, 500 কিলোমিটার অ্যান্ড আপ। তো এটা একটু সাহস দিল। আশা করি এরপরে আরো ভালো কিছু আরো বড় কোনো রোড ট্রিপ করব, আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ম্যাডি মাইলো টায়ার পিছনে শুয়ে আছে। আর বেশি ভিডিওটাকে লং করছি না, আবার খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট এপিসোড নিয়ে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান, বাই বলে দে। বাই বাই।